কুয়ালালামপুর শহরের কারণ এই যে টাওয়ারটা রয়েছে, টাওয়ারের সামনে যে রঙিন কালারের একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার জন্য আরও বেশি ফুটে ওঠে টুইন টাওয়ারটা। আর এর পাশে আছে আপনার একটা ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে অনেক স্কাই লাইফের একটা ব্রিজ, সেটাও অনেক সুন্দর। আমরা চলুন আমরা সামনের দিকে যাই। এখানে একটা রয়েছে ঝর্ণা রয়েছে, সেগুলো আজকে আমরা দেখবো। আর এখানে আজকে প্রচুর মানুষ আছে, মানুষের ভিড়ে আজকে হাঁটা যাচ্ছে না, আমরা সেগুলো সম্পর্কে আজকে জানবো। এই টাওয়ারের নিচের দিকে রয়েছে বিশাল এক শপিং মল, যার নাম কেলছড়িয়া হিসেবে নামকরণ। চলুন আমরা আজকে সে দিকে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই সেই মার্কেট, ওটার নামই হচ্ছে কেলছড়িয়া। আপনারা কেলছড়িয়াতে সব ধরনের জিনিসপত্র পাবেন, অনেক ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। আপনারা এখানে গেলে সব রকমের জিনিস আপনারা এখানে পাবেন। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গাটা আপনার দিনের বেলার চেয়ে রাতের যে দৃশ্য সেটারও অনেক ফুটে ওঠে। কারণ দিনের বেলার চেয়ে রাতের বেলায় এই টুইন টাওয়ার দেখতে বেশি সুন্দর লাগে। যখন পুরো টাওয়ারটি আলোয় ঝলমল করে ওঠে তখন এটি এক স্বপ্নপুরীর মতো মনে হয়। আজকে আমরা প্রায় সন্ধ্যার দিকে আসছি, আপনাদেরকে দেখাবো আজকে এই ঝলমলে যে টুইন টাওয়ারের যে ব্রিজ আছে, স্কাই ব্রিজ। এই যে আমার সামনে ওটাই হচ্ছে সেই 41তম 42তমতে ওখানে স্থাপন করা হয়েছে। পাশেই যে পানির যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এটার জন্য আরও অনেক আকর্ষণীয় লাগছে। আর সব মানুষই প্রায় এর আশেপাশে রয়েছেন, আশেপাশে থেকে এখান থেকে ছবি তুলতে ব্যস্ত। সবাই এই জায়গাটা রেকর্ড করতে কিংবা ছবি তুলতে ব্যস্ত, কারণ এটা সবার একটা আবেগের জায়গা। এখানে যারা আসেন তারা চান যে এই যে টুইন টাওয়ার, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত ছিল আগে, সেটার সাথে একটা ছবি তুলতে সবাই আগ্রহী থাকেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী যে ভিডিও আসবে তার জন্য সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনারা সেটা দেখতে পারেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।